Hello everyone, welcome to my YouTube channel Learn English with Dada. আজকের এই ভিডিওতে আমি কিছু স্পেশাল ওয়ার্ড নিয়ে এলাম যা শোনার পরে বা শেখার পরে ইংরেজি শেখাটা আরও তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো বেশি নয়, মাত্র কয়েকটি ওয়ার্ড। কি সেই ওয়ার্ডগুলি আমি এই ভিডিওর মাধ্যমে এক্ষুনি আলোচনা করছি। ফার্স্ট হলো, আমরা সব সময় কোনো না কোনো কিছু খোঁজ করি। তো এই খোঁজ করাকে ইংলিশে কি বলে? যেমন কেউ যদি বেকার হয় সে চাকরি খুঁজে, কেউ আনম্যারিড হলে সে বিয়ের জন্য পাত্রী খুঁজে, সেম এইভাবে খোঁজার কাজটা কন্টিনিউ চলা থাকে। এই খোঁজ করাকে ইংলিশে কি বলে? খোঁজ করার জন্য আমরা যে ওয়ার্ডটি ব্যবহার করছি সেটি হলো লুকিং ফর। ওয়ার্ডটি কি? লুকিং ফর। এখন লুকিং ফর দিয়ে আমি যদি কোনো সেন্টেন্স বানাই তখন এই সেন্টেন্সটি হয় এই রকম: হি ইজ লুকিং ফর আ জব। হি ইজ লুকিং ফর আ জব। এর মানে হচ্ছে সে একটি চাকরি খুঁজছে বা সে একটি কাজ খোঁজ করছে। এখন যদি বলি সে একটি গার্লফ্রেন্ড খুঁজছে, তখন হবে হি ইজ লুকিং ফর আ গার্লফ্রেন্ড। হি ইজ লুকিং ফর আ গার্লফ্রেন্ড। সেমভাবে যদি বলা হয় সে একজন ছেলে বন্ধু খোঁজ করছে, তাহলে হবে হি ইজ লুকিং ফর আ বয়ফ্রেন্ড। এইভাবে আরও অনেক সেন্টেন্স বানানো যায়। যেমন সে একটি বই খোঁজ করছে, বা সে একটি ভালো মোবাইল ফোন খোঁজ করছে, সে একটি বই খোঁজ করছে। এর ইংলিশ হবে হি ইজ লুকিং ফর আ বুক। যদি বলা হয় সে একটি ভালো মোবাইল খোঁজ করছে, তখন হবে হি ইজ লুকিং ফর আ গুড মোবাইল। হি ইজ লুকিং ফর আ গুড মোবাইল। এইভাবে লুকিং ফর দিয়ে আমরা বিভিন্ন সেন্টেন্সগুলি বানাতে পারি। নেক্সট যে সেন্টেন্স, যেমন আমরা সব সময় কিছু না কিছুর অভাব বোধ করে থাকি। যেমন কারো টাকার অভাব, কারো বন্ধুর অভাব, কারোর এক্সামে মার্কসের অভাব, কেউ বা স্পোকেন ইংলিশ জানে না, এই জন্য চাকরির অভাব। এই অভাব ওয়ার্ডটির জন্য আমরা কোন ইংলিশটা ইউজ করব? সেই ইংলিশটি হচ্ছে লেক অফ। কি? লেক অফ। যদি বলি আমার কাছে টাকার অভাব আছে, তখন সেন্টেন্সটি হবে আই হ্যাভ লেক অফ মানি। কি হয় সেন্টেন্সটি? আই হ্যাভ লেক অফ মানি। এখন যদি বলা হয় আমার বন্ধুর কোনো অভাব নেই, তখন সেন্টেন্সটি হবে আই হ্যাভ নো লেক অফ ফ্রেন্ডস। আই হ্যাভ নো লেক অফ ফ্রেন্ডস। তো এইভাবে অভাব শব্দটি দিয়েও তোমরা চাইলে আরও অনেক নতুন সেন্টেন্স বানাতে পারো। এখন ধরে নাও কেউ একজন খুব ব্রিলিয়েন্ট, সে চাকরি পাওয়ার খুবই যোগ্য। তাহলে এই যে যোগ্য, এর জন্য আমরা কোন ইংলিশটা ইউজ করি? সেটি হচ্ছে এলিজিবল ফর। এলিজিবল ফর। এখন একটি যদি সেন্টেন্স আমি বলি সে এই চাকরি পাওয়ার যোগ্য, লোকটি চাকরিটি পাওয়ার যোগ্য, তখন সেন্টেন্সটি হবে হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট। হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট। যদি বলা হয় সে কি পেনশন পাওয়ার যোগ্য, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটি কীভাবে বলবো? ইজ হি এলিজিবল ফর দ্য পেনশন। কী হবে সেন্টেন্সটি? ইজ হি এলিজিবল ফর দ্য পেনশন। এইভাবে বিভিন্ন ওয়ার্ডগুলি ইউজ করে আমরা নতুন খুব সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারি। যদি তোমরা আরও ভালো করে ইংলিশ শিখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো আমার এই ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ উইথ দাদা। ফলো করবে আমার ফেসবুক পেজটিকেও। থ্যাংক ইউ অল। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।